হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিখোর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনারা এসেছেন, আমরা প্রশান্তি পেয়েছি। এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায়। আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে, এই জাতি কোনোদিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছেও সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে। যার যেখানে যে অবদান জাতির জন্য, এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন। আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন, তারা করবেন। আমরা দোয়া করি সেটা যেন হয়। পাশাপাশি আমরা বলেছি যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। 47-71-2024 এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে। এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিখোর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা চেষ্টা করতেছি সারা দেশে যারা এরকম নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, নিখোঁজ আছেন, তাদের তথ্য সংগ্রহ করতে। আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে। অনেক জায়গায় গিয়ে মায়েদের বুক ফাটা কান্না তারা সহ্য করতে পারছে না। বাবা, আমার ছেলেটা কোথায় আছে, একটু বলতে পারবো? এই মায়ের কাছে এই জাতির জবাব কি জবাব দেব? আসুন এই শোকগুলাকে একত্রিত করে আমরা শক্তিতে পরিণত করি। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মিরাস মনে করবে না, আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না, বরঞ্চ জনগণের চৌকিদার হিসাবে নিজেকে মনে করবে। জনগণ ঘুমাবে শান্তিতে, আর ওরা রাত জেগে পাহারা দিবে জনগণকে। আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন, সমতা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের শাসন ছাড়া এটা সম্ভব নয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আজকের অনুষ্ঠানে সম্মানিত জামাত ইসলামের সম্মানিত নির্বাহী পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, তাদের প্রতিও তারা আনন্দ প্রকাশ করছে।